এই অঙ্কটা করা পারো না। বলছে কি মিস্টার আর সিং ইজ দ্য এমপ্লয়ি অফ বিপিএল ইন্ডিয়া লিমিটেড। যে মিস্টার আর সিং is the employee of BPL India Limited. He furnished the undernoted particulars of his income for the previous year 24-25 and estimated 25-26. তো দেখ বেসিক স্যালারি বলেছে 60,000 পার মান্থ, মানে 60,000 ইনটু 12 হবে। ডিএ বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি, মানে এটা 20,000 ইনটু 12 করে দে, ঠিক আছে। মেডিকেল অ্যালাউন্স 2,000 ইনটু 12 করে দে, এগুলো জানিস নরমালি। হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কলকাতা, ঠিক আছে। তার মানে তার কোম্পানি থেকে তোর মিস্টার আর সিং কে একটা ঘর প্রোভাইড, থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবার এই যে ঘরটা আছে সেই ঘরটা কার? কোম্পানিরই নিজের ঘর। তা কোম্পানির নিজের ঘরে যদি থাকতে দেয়, ঠিক আছে, তাহলে কি হবে সেক্ষেত্রে নিয়ম কি বলছে দেখতে হবে। কোন শহর, শহরটা কি শহর বলেছে মেট্রো সিটি, মানে কলকাতা। কলকাতায় কত হয়? কলকাতায় হয় হচ্ছে তোর, কলকাতার জনসংখ্যা 40 লাখের বেশি, তাই 10% অফ স্যালারি হবে। তো এটার আনসার কি হবে? 10% অফ স্যালারি। 10% অফ স্যালারি, সব লিখে দিচ্ছি, সব কিছু নেই অঙ্কটার মধ্যে। হি অ্যান্ড হিজ এমপ্লয়ার ইচ কন্ট্রিবিউট 14% অফ স্যালারি, তাহলে কি হবে? এটা 2% আসবে, কারোর উপর বেসিক আর ডি এর উপর 2%, বুঝতে পারলি তো? 2% হবে, 2% অফ বেসিক প্লাস ডিএ, ঠিক আছে, সব লিখে দিলাম, যাতে অসুবিধা না হয়। ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত হচ্ছে? এটা 12,100 টাকা হবে। 12,100 ডিভাইড বাই 11 ইন্টু কত? 1.5 না? 1.5 এর পুরো জাস্ট একবার চোখ বুলিয়ে দিচ্ছি, ঠিক আছে, অঙ্ক বলে কিছু নেই অঙ্কের মধ্যে। হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল 20,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা আউট অফ হুইচ রুপিস 5,000, ঠিক আছে, এন্ড ব্যালেন্স পেড বাই এমপ্লয়ার। তারপরে কত? 15,000 টাকা আসবে, তাই তো? 15,000 টাকা পার কেজিটস, একই না? পার কেজিটসে 15,000 টাকা আসবে, এটা ট্যাক্সেবল পার কেজিটস। হি ইজ প্রোভাইডেড উইথ আ কার, উইথ আ ড্রাইভার, শুধু কার না, সঙ্গে ড্রাইভার প্রোভাইড করা হয়েছে। কারটা ইউজ করা হয়েছে বোথ পারপাসে, সমস্ত খরচা করেছে মালিক। তাহলে কি হবে এটা? কারের ক্যাপাসিটি কত রে? কারের ক্যাপাসিটি বলে দেয়নি একটু। তুই তোর বইটা একটু দেখতো, একটু 2022 জেনারেল দেখতো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা নেই, তাই তো? মানে এখানে কারের ক্যাপাসিটি ডাউট আছে। কারের ক্যাপাসিটি ডাউট লাগছে, ঠিক আছে তো? আমি কোশ্চেনটা নিয়ে ডাউট আছে, কারের ক্যাপাসিটি বলেনি দেখছি। দেখ না ওখানে আছে, দেখেছিস দেখেছিস? সে কোশ্চেনটাই বাইশ জেনারেল নেই, তাই তো? হি ইজ প্রোভাইডেড উইথ আ কার্ড। দেখ না বইয়ের পেছনে যে কোশ্চেন গুলো ছিল না 22 জেনারেল, দেখ ওখানে, দেখ ওখানে থাকতে পারে। বইয়ের পেছনটা দেখতো 22 জেনারেল। তোর বই এ থাকবে না, আমি আমার যে বইটা দিয়েছি 22 জেনারেল, দেখ ওখানে আছে নাকি। দেখছি আমি। কি একটা কইস তো বলেনি, সেম আমি বুঝতে পেরেছি। এটা বলা নেই রে, এখানে কোশ্চেনে বলা নেই কারেন্ট ক্যাপাসিটি। আর কারেন্ট ক্যাপাসিটি বলে না দিলে দু রকম হয়, তো হয় 16 সিসির বেশি, কম, তাহলে এবার তোর উপর ডিপেন্ড করবে কি ধরছিস, কোশ্চেনে বলে দেয়নি। তাহলে আমি যদি ধরে নিই 16 সিসির বেশি, তখন কত হবে? 2400 প্লাস 900 ইন্টু 12। আর যদি 16 সিসির মধ্যে হয় তখন 600 প্লাস 900 ইন্টু 12। বল। সরি, সরি, এটা হবে 600 প্লাস 900 ইন্টু 12। আমি ধরলাম কি কারেন্ট ক্যাপাসিটি 16 এইচপির মধ্যে।
ওই যে মিস্টার আর সিং একটা নতুন একটা এলআইসি পলিসি নিয়েছে এবং তার প্রিমিয়াম পে করতে হবে 40,000 টাকা, তাই তো? এটা পুরো পার কিডসে চলে যাবে 40,000, ঠিক আছে? 40,000 টাকা পার কিডস। প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, এটাও পার কিডসে চলে যাবে 2400 টাকা এবং লাস্টে গিয়ে লেস হয়ে যাবে। তার মালিক তোমাকে একটা ল্যাপটপ প্রোভাইড করেছে, আর ল্যাপটপ যদি প্রোভাইড করা হয় তাহলে কি হয়? ল্যাপটপ ল্যাপটপ কি হয়? ল্যাপটপ ফেসিলিটি দিই। ল্যাপটপ কত টাকা ল্যাপটপ বল? 45,000 টাকা ল্যাপটপ দিই। তাহলে কি বলেছিলাম মনে পড়ে? নোট লিখেছিলাম, কোম্পানি থেকে যদি ল্যাপটপ প্রোভাইড করা হয় সেটা কি ছিল? মালিক যদি ল্যাপটপ প্রোভাইড করে ওটাকে ট্যাক্স ফ্রি পারকুইজিট বলে। এটা হচ্ছে ট্যাক্স ফ্রি পারকুইজিট, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি। তাহলে এবার অঙ্কটা করবো, বুঝিস তো? আচ্ছা, নতুন পেজ নিতে হবে আমাকে। কিছু অসুবিধা হবে না, প্রথমে লিখি বেসিক স্যালারি। কিছু লেখালেখি ভুল হলে একটু জানাস। বেসিক স্যালারি কত ছিল বল? 1000 × 12 হচ্ছে 7,20,000। হ্যাঁ, 12 কত? 2,40,000। বেসিক স্যালারি হলো, ডিএ হলো। এবার দেখি একটা করে। মেডিকেল অ্যালাউন্স 2,000 × 12 24,000। মেডিকেল অ্যালাউন্স কত হবে? 2,000 × 12 কত? 24,000। নেক্সট কি ছিল মেডিকেল অ্যালাউন্স এর পর দেখ? ওই কি ছিল? এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু আরপিএফ, লাইক এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ in excess of 12% of salary, like in excess of 12% of salary, ঠিক আছে? তাহলে কত করলাম? বেসিক প্লাস ডি এর 2% হবে, তাই তো বলেছিলাম। বেসিক ছিল 7,20,000, ডিএ ছিল কত? 2,40,000। কুড়ে যেটা হবে তার উপর 2% লিখে দিয়েছিলাম তখন। কত টাকা হচ্ছে করে দেখ? 19,200 টাকা। আমি লিখবো কি? ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, লেখ ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ
excess of 9.5% per annum। কত ছিল ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ? ওই যেটা বললাম তোকে তখন, কত বললাম বল? 12,100। দেখ তো একটু দেখে নিস কিন্তু অ্যামাউন্ট গুলো জাস্ট ঠিক করছে কিনা। 12,100 ডিভাইড বাই 11 ইন্টু 1.5, 1650 টাকা। হুম, 1650 টাকা হয়ে গেল। এইবার কি করতাম? এবার পারকিউজিটস বলে হেডিং দেবো, লেখ পারকিউজিটস আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। কি লিখবো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে তো? তো বলেছিলাম বল 10% অফ স্যালারি, তাই তো? এটা হবে 10% অফ স্যালারি। এখানে স্যালারি বলতে কি কি বোঝায়? বেসিক, ডিএ আর অ্যালাউন্সেস, তাই তো? তাহলে বেসিক কত ছিল? 7,20,000। ডিএ কত ছিল? 2,40,000। আর মেডিকেল অ্যালাউন্স কত ছিল? 24,000 করে যেটা হবে তারপর 10%। ওয়ার্কিং স্কুল আমরা একবারে ডাইরেক্ট করে দিলাম, বুঝিস তো? ঠিক আছে তো? কত হচ্ছে? 7,20,000, 2,40,000 আর 24 কত হচ্ছে? তারপর 10 মানে 98,400। লিখ 98,400। কার? এবার লিখবো কি কার? 1800 প্লাস 900 ইন্টু 12 বলেছিলাম কত হচ্ছে? 32,400। দেখে নে তো। 32,400 হয়ে গেল কার। তারপর লিখবো কি? এলআইসি প্রিমিয়াম, তাই তো? এলআইসি প্রিমিয়ামের টাকাটা কে দিয়েছে? মালিক দিয়েছিল। কত ছিল এলআইসি প্রিমিয়াম? এলআইসি প্রিমিয়াম 40,000। লেখ এলআইসি প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার, পুরো কথাটা লেখ। এলআইসি প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে, তারপর কি ছিল? প্রফেশনাল ট্যাক্স ছিল তো? পেড বাই দ্য এমপ্লয়ার কত ছিল? 2,400 না কিছু একটা ছিল, দেখে নে। প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার 2,400। আচ্ছা, আর কি ছিল দেখে নেই আমরা। হ্যাঁ লিখবো, ছিল না ওই মেডিকেল এক্সপেন্সেসটা, ইলেকট্রিক বিল। লেখ ইলেকট্রিক বিল পেড বাই দ্য এমপ্লয়ার কত টাকা? 15,000 টাকা। লেখ ইলেকট্রিক বিল পেড বাই দ্য এমপ্লয়ার 15,000 টাকা। ইলেকট্রিক বিল পেড বাই দ্য এমপ্লয়ার কত টাকা বললাম? 15,000 টাকা। আচ্ছা দেখিয়ে দে 15,000 টাকা কি করে হলো। দেখিয়ে দে কি করে হলো। 20,000 মাইনাস 5,000। আর কি ছিল ইলেকট্রিক বিল ছাড়া? ইলেকট্রিক বিল হয়েছে, কার হয়েছে, এলআইসি প্রিমিয়াম, প্রফেশনাল ট্যাক্স হয়েছে। আর একটাই বাকি, ল্যাপটপ ফেসিলিটি। ল্যাপটপ ফেসিলিটি কি হয়? আমরা বলেছিলাম কোম্পানি থেকে যদি এমপ্লয়িকে ল্যাপটপ দেওয়া হয় তাহলে সেটা কি বলেছিলাম? ট্যাক্স ফ্রি পারকিউজিটস। তাহলে এখানে নীল হয়ে ব্যাস শেষ। যোগ কর। যোগ করে দেখ কত হচ্ছে, প্রথম দিয়ে যোগ কর। একটা করে যোগ কর। যোগ কর, ক্যালকুলেটর নে তো। যোগ কর। 7,20,000 আর 2,40,000, 9,60,000, 9,60,000 আর 24, 9,84,000। যোগ করতে দেখ, পুরো যোগ করে দেখ তো কত বেরোচ্ছে। 11,93,50, তাই তো? 11,93,50। একে বলে কি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লেখ খুব ইজি লাগছে না চ্যাপ্টার অঙ্কগুলো? দেখ তোরা যারা করেছিস, যারা অনেকগুলো ক্লাস করলি, প্রতিটা ক্লাস করলি, দেখ অনেক ইজি লাগছে না? মানে পুরো গ্রিপে চলে এসছে না কোন পয়েন্টে কোথায় বসবে। এই এখন কিন্তু কোনো অসুবিধা নেই, স্যালারি যে পয়েন্ট গুলো ছিল পয়েন্ট গুলো কোন ডাউট নেই আর। আর কোনো ডাউট নেই। এবার যে হোমওয়ার্ক গুলো দিয়েছে হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করবি। তাহলে যে একটা দুটো পয়েন্ট আটকাবে, আটকানোগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে তো? কিন্তু প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক চলবে আমাদের, ঠিক আছে? ধর আমি কালকে স্যালারি লাস্ট করে, কালকে স্যালারি ক্লাস লাস্ট করে, কিন্তু তারপরে তোর হোমওয়ার্ক তো চলতে থাকবে। হোমওয়ার্ক আমি চেক করতে থাকবো, বুঝতে পারলি তো? হোমওয়ার্ক করতে থাকবো।
হোমওয়ার্ক এখন প্রচুর অঙ্ক হবে হোমওয়ার্ক, ঠিক আছে তো? মনে কর তুই কোথায় করবো, পুরো 1990 অঙ্কগুলো করবো, 90 থেকে সব অঙ্ক করবো, জাস্ট প্র্যাকটিস করবো, জাস্ট প্র্যাকটিস। ওখানে প্র্যাকটিস করতে গিয়ে ধর একটা দুটো নতুন পয়েন্ট বেরিয়ে আসবে, সে নতুন পয়েন্ট নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে তো? কোনো প্র্যাকটিস করতে গতি কোথায়, অল্প অল্প করে করবো, 4টে 5টা করে রোজ করবি, করে আনবি, চেক করে দেবো। গ্রস ইনকাম ফ্রম স্যালারি হলো 11,93,50, এর থেকে মাইনাস করবো কি বল, লিখ ডিডাকশন, ইন্টারসেকশন 16, লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, ইন্টারসেকশন 16 1A, কি হবে এটা, 50,000 টাকা, তাই তো? কত, 50,000 টাকা তো? আচ্ছা, আর কি ছিল, প্রফেশনাল ট্যাক্স 2400 টাকা, 2400 টাকা বাদ দিতে, এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। 11,00,000, ওল্ড না নিউ, এটাই যে নিউতে করতে অ্যান্সার কথা বলতে পারবি, কত বল, শুধু এদিক টাকা, এই 11,93,50 থেকে 75,000 টাকা বাদ দিবি, আর তো কিছু চেঞ্জ হবে, পরে কিছু ছিল না, এমন কিছু ছিল না, বুঝলিস তো? মানে ওল্ড রেজিমে করলেও গ্রস এটা বেরোবে, নিউতে করলেও গ্রস এটাই বেরোবে, শুধু ওল্ডে এই দুটো বাদ যায়, নিউতে কি বাদ যায়, নিউতে শুধুমাত্র একটাই বাজে, সেটা কত টাকা, শুধু এটা থেকে 75,000 বাদ দিবি, বুঝতে পারলি নাকি বুঝতে পারলি না? আচ্ছা, তো এগুলো তোকে জেনে রাখতে হবে, জাস্ট বারবার করে তুই কেন বারবার করে বলছি, যে কোনো অঙ্কে তোকে জেনে রাখতে হবে, তোর পরীক্ষায় না তোকে ওল্ডেই করতে দেবে, শুধু বলবে নিউতে কত হতে পারে, তোকে অ্যান্সারটা জানতে হবে, অ্যান্সারটা বুঝতে পারলি তো, কি করে করতে হলে এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার না রাখতে পারলে হবে না, ব্যাস এই অঙ্কটা হয়ে গেল, এই অঙ্কটা আমাদের কমপ্লিট হলো, তাহলে 2022 হয়ে গেল কমপ্লিট, আর আমাদের বাকি 2019 আর 21, দেখতো 21 সালের অঙ্কটা কোথায় আছে, এই অঙ্কটা বললাম, এটা পেজ নাম্বার এটা লিখে দিচ্ছে, কত নম্বর ডে হলো এটা, ডে 14, ডে 14 লিখে রাখিস সব, তুই মনে করি একই কথা আগে বলে দিই না, আগে পড়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি হবে অঙ্কটা, করে দিই অঙ্ক, যদি বুঝতে তোর সুবিধা হবে, কি বলেছিল, বেসিক স্যালারি কথা বলেছিল, ওটা করতে হবে না এগুলো, দেখ তোর পরীক্ষায় যে স্যালারি অঙ্ক দেবে সবসময় গভর্নমেন্ট এমপ্লয়ি দেবেন, দেখবেন কি তো, একটা গভর্নমেন্ট এমপ্লয়ি পেয়ে গভর্নমেন্ট দেবে না, দেবে কি, ঠিক আছে, গভর্নমেন্ট দেবে না, দেবে কি নন গভর্নমেন্ট, দেখ নন গভর্নমেন্ট দিয়েছিল অঙ্কে, অঙ্কে দেখ নন গভর্নমেন্ট দিয়েছে, কোথায় গেল দেখ, মিস্টার সুরজিৎ রয়, ম্যানেজিং ডিরেক্টর অফ এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি প্রাইভেট কোম্পানি, তো বলেই দিলাম, কোম্পানিটা কোথায়, কলকাতায়, ঠিক আছে, বেসিক স্যালারি 40,000 ইন্টু 12, ডিএ কত বলেছে দেখ, ডিএ বলেছে 50%, বেসিক যেটা বেরোবে তার 50% ডিএ করে দেবে, এই চারে দেখ, এটা এই চারের কথা বলছে, এই চারে, তার মানে এই অঙ্কটা না অ্যামাউন্টে 3টে ঘর হবে, এই চারে বলেছে 3টে ঘর হবে, এই চারের নিয়ম তো জানি, যখন করবো বলে দেবো, ঠিক আছে তো, জানিস। এবার তুই যে ঘর ভাড়া নিয়েছিস কলকাতায়, আর কলকাতায় ঘর ভাড়া নিলে কত টাকা, কত পার্সেন্ট ছাড় পাই মনে আছে, 50%, মনে পাচ্ছে তো, মেট্রো সিটিতে যদি তুই ঘর ভাড়া নিস তখন 50% অফ স্যালারি হয়, ঠিক আছে তো? আচ্ছা, তারপর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বলেছে, এখানে ছাড় পাওয়া যায় কত করে, বাড়িতে থেকে পড়াশোনা করলে 100 টাকা করে প্রতি মাসে ছাড় পাওয়া যায়, ম্যাক্সিমাম দুজনের জন্য, মনে রাখতে হবে, এইসব বাচ্চারা এসে বলে দেবে যারা তোর 11-এ পড়ে, ওদেরই জিনিস এইগুলো। মেডিকেল অ্যালাউন্স কি, ফুললি ট্যাক্সেবল, 600 ইন্টু 12 করে দেয়, তাহলে এটা হবে না, এটা তো বেকার দিচ্ছে, বেকার কথা দিচ্ছে, এটা লাগবে ভাই জিনিস। এবার দেখ 15% মালিক কন্ট্রিবিউট হয় 15%, ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট আসবে এখানে, 3% আসবে, বেসিক ডি এর উপর 3%, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত হবে, 12%, তাই তো, তাহলে 9,600 বাই 12 ইন্টু কত হচ্ছে 2.5, ঠিক আছে তো, হিজ এমপ্লয়ার তোর মালিক তোকে 12 সিসির কার্ড প্রোভাইড করেছে, কার্ডটা ইউজ করেছে বোথ পারপাসে,
কারের পেছনে খরচা করেছে কে? মালিকে খরচা করেছে। তাহলে কি হবে এটা? আচ্ছা ড্রাইভারের কথা বলেছে? কিছু বলেছে? না, তবে ড্রাইভার দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। তাহলে আমি ধরে নিচ্ছি ড্রাইভার আ ব মানে যে এমপ্লয়ি গাড়ি চালাতে পারে না, তাকে ড্রাইভার প্রোভাইড করে। তাহলে কি লিখবো? ১৮০০ প্লাস ৯০০ ইন্টু ১২। নেক্সট কি বলেছে দেখ? হি ওয়াজ প্রোভাইডেড উইথ আ সার্ভেন্ট, তাকে সার্ভেন্ট প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে তো? এবং এই সার্ভেন্টের মাইনা কে দিয়েছে? মালিক দিয়ে দিয়েছে। কত করে? ৳১৫০০ করে পার মান্থ। তাহলে কি হবে? এটা পার ভিজিটস ১৫০০ ইন্টু ১২। এগুলো সব মনে আছে নিশ্চয়ই? তারপর কি? প্রফেশনাল ট্যাক্স। দেখ, আর্টস এর অঙ্ক কি কঠিন? সব জানা পয়েন্ট। প্রফেশনাল ট্যাক্স কত বলছে? ৳২০০ পার মান্থ ওয়াজ পেড বাই দ্যা এমপ্লয়ার। তার মানে কত হবে? এটা ৳২৪০০, তাই ২০০ ইন্টু ১২ কত হবে? ৳২৪০০। এটা কোথায় বসবে? পার পিসে বসবে, পরে আবার লেস হয়ে যাবে। ঠিক আছে? হয়ে গেল কমপ্লিট। এবার দাগ কাটো, অঙ্ক। আচ্ছা, ১ম এ আমাকে না ব ব বইটা খোল। বইটা খুলে আমাকে দে একটু। আমি করি। বইটা খোল। এটা লিখবো কি? বেসিক সেলারি। করে ফেল। আমার সঙ্গে কর। অঙ্কের নাম্বার দিয়ে কর। বেসিক সেলারি। কত ছিল বেসিক সেলারি? ৪০,০০০ ইন্টু ১২। আচ্ছা, শনিবার পড়ালাম, তোরা বাড়িতে কিছু হোমওয়ার্ক করেছিলি দুজন? কিছু করেছিলি? কটা করেছিস? হ্যাঁ? মানে মানে তোর রবিবারের জন্য একটা, আর আজকে একটা, সোমবার দুটো। দুদিনে দুটো, তাই তো? ভেরি গুড। বেসিক স্যালারি ৪০,০০০ ইন্টু ১২। ৪ বারং ৪৮, কত? ৪,৮০,০০০। বাইরের ঘরে লিখ। ঠিক আছে তো? ডিএ। ডিএ কি বলেছিল? 50% লেখ। ৪,৮০,০০০ উপর 50% ২,৪০,০০০। এবার লিখবো কি? এইচআর। লিখে দে এইচআর। আমি পুরো লিখলাম না। তো শিখিয়েছি কি? পুরো লিখে দিবি। হাউস এন্ড অ্যালাউন্সেস কত টাকা পেয়েছিস? ২,৫০০ টাকা করে প্রতি মাসে প্লাস ২,৫০০। ২,৫০০ ইন্টু ১২ কত হয়? ৩০,০০০ টাকা হয়। সেকেন্ড ঘরে লিখলাম ৩০,০০০। থেকে লিখবো কি? এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the followings. এইচআরে বলে, এইচআরে কত দেখতে পাচ্ছিস? ৩০,০০০ টাকা। দেখলি একটা জিনিস খেয়াল করলি তোরা প্রত্যেকে? দেখেছিস প্রতিটা অঙ্কে হয় এইচআরে দিচ্ছে, আর না হলে আরএফএ। মানে তোর ফাইনাল পরীক্ষায় গিয়েও দেখবি দুটোর মধ্যে একটা থাকবেই না থাকবে। থাকবে, কারণ এটাই রুল, এটাই নিয়ম, দেবেই এটা। এইচআরে যদি না দেয় তাহলে আরএফএ দিবে একদম 100%। মানে এটা হবে, এটা দিতেই হবে তোমাকে। এটা থাকবে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করি দুটোই। এবার কি লিখবো বল? এরপর কি ছিল বল? তোর রেন্ট পেড। দেখ, এতগুলো পড়ার পর ফরম্যাট গুলো মনে পড়ে যায় তো? ফরম্যাট মনে রাখতে হবে তোর। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে রেন্ট পেড কত করে ছিল বলতো? এখানে দেখেছিলাম কোশ্চেনে ৩,০০০ টাকা করে দিয়েছিল, মানে ৩৬,০০০ টাকা মাইনাস 10% অফ স্যালারি। দেখ স্যালারি বলতে কোন? বেসিক আর দিয়ে ৪,৮০,০০০ আর ২,৪০,০০০। ছোট করে দেখে দিচ্ছি। ৪,৮০,০০০ যোগ ২,৪০,০০০
করে যেটা হয়েছিল তার 10%। তাহলে এখানে ক্যালকুলেট করে দিই 36,000 আর 4,80,000 আর 2,00,000, 6,80,000, 6,80,000 আর 40 কত হয়? 7,20,000, 7,20,000 10% 72,000। এইটাই বেরিয়েছিল 36,000 মাইনাস 72,000। তাহলে তো নীল হবে, কোনো সন্দেহ নেই, নীল হবে, এটা নীল হবে। লাস্ট, যেহেতু কলকাতা সিটিতে আছে তাহলে কি হবে? 50% অফ স্যালারি। স্যালারি কত বেরোলো? 7,20,000, তার ওপর 50% কত হচ্ছে? 3,60,000। তিনটের মধ্যে ছোট কোনটা? নীল। 30,000 থেকে নীল বাদ দিলে কত হয়? 30,000। আচ্ছা বল দেখি, তুই তো বলতে পারবি, একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, ধর কোশ্চেন ধর একটু ঘুরিয়ে দিল, এখানে এখানে ধর একটু ঘোরালো, চাইতেই পারে, ওই ঘোরানোটাকে বলে সোজা কোশ্চেন। ধর এখানে কোন কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছে, মানে মানে আমার প্রশ্ন হচ্ছে এখানে ঘর ভাড়া নিয়েছিল, তো ও তো একটা বাড়ি ভাড়া নিয়েছিল, ওকে তো কোম্পানি থেকে তো এইচআরে পেয়েছিল, প্রতি মাসে 2,500 টাকা করে এইচআরে পেয়েছিল। তাহলে ও তো এইচআর টাকা পেয়েছিল, ওই টাকাটা নিয়ে, আমি তোকে একটা কথা বলছি, গল্পটা বুঝবি কিন্তু ভালো করে, তাহলে কিন্তু এই কোশ্চেনটা ভুল হবে না। আমি থাকি কোথায়? দমদমে। দমদমে থাকি, ঠিক আছে, আমি তো জব পেয়েছি, আমি চাকরি করছি। ধর আমি ক্যাব জেমিনি জব করি, ক্যাব জেমিনি। ক্যাব জেমিনি কোথায়? হোম টাউন, নিউ টাউনে আছে। তার মানে আমি কি এখানে এই, ঘর ভাড়া নেব? আমার বাড়ি তো দমদমে, দমদমে আমার নিজের বাড়ি আছে, দমদমে আমার নিজের বাড়ি আছে। তাহলে আমি ধর জব পেয়েছি কোথায়? নিউ টাউনে, তাহলে সেই বাড়ি থেকে যাতায়াত করবো, তাহলে কি আমার ঘর ভাড়া নিতে হবে? কিন্তু আমি কোম্পানি থেকে কি পেয়েছি? এইচআর এর টাকা পাচ্ছি, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে তাহলে সেক্ষেত্রে রুল কি হবে? অর্থাৎ এখানেই বলছে সুরজিৎ রয় ধর কলকাতাতেই থাকে, আর ওর জবটাও কলকাতায়, তাহলে কি ওর কি ঘর ভাড়া নেওয়ার দরকার আছে? কখন ঘর ভাড়া নেবে? কখন? ও ধর না, বাইরে থেকে তো বলতে পারলাম, তুই ধর কলকাতাতেই থাকিস, তুই কলকাতাতেই থাকিস, তুই কলকাতাতেই থাকিস, তোর জবও কলকাতায়, কিন্তু তোর নিজের বাড়িই নেই কলকাতায়। এটা তো হতে পারে, এটা তো হতে পারে, তখন তোকে ঘর ভাড়া করতেই হবে। সাপোজ আমি দমদমে থাকি, আমার নিজেরই বাড়ি নেই, তখন তোকে ঘর ভাড়া করতেই হবে। মেন ব্যাপারটা কি, এক্সেমশন কারা পায়? কি বুঝতে পারলি? নিজের বাড়িতে থাকলে কোনো ছাড় পাওয়া যায় না। তোর পরীক্ষা যদি কখনো যদি এরকম কোশ্চেন দিয়ে দেয় না, ধর তোর কোম্পানি থেকে তুমি এইচআরে পাচ্ছ প্রতি মাসে 2,500 টাকা করে, কিন্তু তুমি থাকো নিজের বাড়িতে, ছাড় নেই। নিজের বাড়িতে থাকলে কোনো ছাড় পাওয়া যায় না, সেক্ষেত্রে এক্সামিশন লিখবি, লিখবি নীল। এটা হচ্ছে নিয়ম, এটা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এটা যদি কখনো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিল, তুই সব অঙ্ক বাড়ি ভাড়া করছে, তার ইচ্ছা করে দিল এমপ্লয়ি স্টে ইন হিজ ওন হাউস, নিজের বাড়িতে বসবাস করলে কোনো ছাড় পাওয়া যায়, মনে রাখবি। স্যার এটা তো এটা যাই না, তাই না? আর এমনিও তুই করতে গেলে বুঝতে পারবি, বাবা রেন্ট পেড দেয়নি কেন কোশ্চেনে, ঠিক আছে? এগুলো জিনিসগুলো মাথায় রাখি, ছোটখাটো জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। নিজের বাড়িতে বসবাস করলে কোনো, কি নিজের বাড়িতে বসবাস করলে কোনো রকম কোনো ছাড় পাওয়া যায়নি, আমি এইচআর যখন করিয়েছিলাম তখনই থিওরি বলে দিয়েছিলাম, এগুলো তোর মনে নেই এখন, এই জন্যই বলে দিলাম, একবার রিপিট করে দিলাম। এইচআর হয়ে গেল, এবার চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত টাকা? 200 টাকা করে পাস, 200 টাকা করে প্রতি মাসে পাই, 200 টাকা, 200 × 12, কটা চাইল্ডের জন্য পাস? কিন্তু এখানে বলতে হবে, এই যে 200 টাকা করে পাচ্ছে কি এক একটা চাইল্ডের জন্য? হ্যাঁ, বলি পার চাইল্ড, মানে তাহলে ইন্টু কি হবে? 3, 2400 × 3, 7,200, সেকেন্ড ঘরে লিখলাম। এবার ছাড় পাওয়া যাবে, ছাড় এক্সেমশন, কত টাকা এক্সেমশন পাওয়া যাবে এবার? 100 টাকা করে প্রতি মাসে ইন্টু 12, ইন্টু কত হবে? 2, তাহলে 2400, তাহলে কত হচ্ছে করে দেখ, 4 × 12 = 8, 3 কে 7 4, 4,800, দেখে নে। মেডিকেল অ্যালাউন্স 600 × 12, 7,200। বসে গেল 7,200 টাকা। এমপ্লয়ার
employer contribution to RPF in excess of 12% of salary, in excess of 12% of salary, তাহলে কত ছিল? কার উপর? বেসিক প্লাস ডি এর উপর 2%, সরি কত পার্সেন্ট বলতে? 3%, বেসিক আর ডি এর উপরে। বলতো বেসিক কত ছিল? বেসিক অ্যামাউন্টটা 4,80,000 ছিল বেসিক, আর ডি এ কত ছিল? 2,40,000, তার উপর 3%। অঙ্ক খুব লাগে অঙ্কগুলো, কি জিনিস? একই জিনিস, বারবার একই কথা, বারবার একই। দেখ এই পয়েন্টই বারবার করবে, পরীক্ষায় এরকমই আসবে। কত হচ্ছে বলে অ্যামাউন্ট? 21,600 টাকা বাইরে। এবার কি লিখবি? ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। interest credited to RPF in excess of 9.5% per annum। ঠিক আছে তো? তাহলে ইন্টারেস্ট কত টাকা ছিল বলতো অঙ্কে? 9,600 টাকা ডিভাইড বাই 12 ইন্টু কত? 2.5। হলো ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, এই সব হয়ে গেল। এবার হচ্ছে পারকিউজিটস, চলে আয় পারকিউজিটস এ। আমরা 17 সাবসেকশন টু কিছু বলছিলি, বল কিছু অ্যাজাম্পশন কথা বলছিলি, কিসের অ্যাজাম্পশন? হ্যাঁ, কিছু বলে দেয়নি, সেটা তোর উপর ডিপেন্ড করবে যে আমি মনে করছি ড্রাইভার, ঠিক আছে, এটা মানে যে যাকে যে এমপ্লয়ি ও টাইপ টাইপ করতে পারে না, ঠিক আছে, এটা অ্যাজাম্পশন বেস, ঠিক আছে তো? অ্যাজাম্পশন বেস। তো কি লিখবো? কার। তুমি লিখবো কার, কত লিখবো? আচ্ছা, এখানে কত ক্যাপাসিটি বল? কারের ক্যাপাসিটি 1200 সিসি। তাহলে তুই 1800 ইন্টু 12 করতে পারিস, আবার 1800 প্লাস 900 ইন্টু 12 করতে পারিস। এটা তোর উপর ডিপেন্ড করবে। আমি করলাম 1800 প্লাস 900 ইন্টু 12, তাহলে কত হয়? 32,400। আর কি ছিল দেখ কারের পর? তো ডোমেস্টিক সার্ভেন্ট, লেখ ডোমেস্টিক সার্ভেন্ট 1500 ইন্টু 12, কত হচ্ছে? 18,000 টাকা। কি ছিল ডোমেস্টিক সার্ভেন্টের পর? প্রফেশনাল ট্যাক্স, কত ছিল? 200 ইন্টু 12 মানে 2400। টোটাল কর, যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। হচ্ছে বল? 8,38,400 টাকা। এবার লিখ মাইনাস দিয়ে লিখ ডিডাকশন, আন্ডার সেকশন 16। এখানে লিখ স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A। কত হচ্ছে? 50,000 টাকা। আর কি? প্রফেশনাল ট্যাক্স 2,400 বাদ দিয়ে দে। 7,86,000, এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। দেখ কত সুন্দর হয়ে গেল অঙ্কটা।
কিন্তু তোরা অ্যান্সার বল, নিউ রেজিম হলে এটা কত হতো অ্যান্সারটা, এটা বল, ভাব। না ওটা 75 হতো, আরো কিছু চেঞ্জ হতো। দেখি আর কি হতো যদি এটা যদি নিউ রেজিম হতো, যদি নিউ রেজিম হতো তাহলে দেখি প্রথম দিয়ে দেখি নিউ রেজিম যদি হতো, নিউ রেজিম যদি হতো তাহলে কি হতো জানিস তো, এই যে 2400 টাকাটা এটা যোগ হতো, তাই তো 2400 টাকা যোগ হতো, মানে যা ছিল আসলে 2400 টাকা যোগ হতো, ঠিক আছে। এবার নিচের দিকে আসি, তাহলে কি হতো জানিস তো, দেখ আমি নিচে লিখছি কত, 8,38,400 এর সাথে 2400 যোগ হতো, তাই তো। আর কি হতো বল, 75 বাদ যেত, কি হ্যাঁ কি না বল। এই চেয়ারে তো একটা নীল ছিল, তো এক্সাম সময় নীল বেরিয়েছিল, বুঝিস কি বললাম। দেখ এই চেয়ারে তো এক্সাম নীল বেরিয়েছিল, ওটা কেন হবে, তাহলে কত হচ্ছে বল, যোগ বিয়োগ করে কত হচ্ছে, করে দেখ। দেখ তোর পরীক্ষা যদি দেয় নিউ রেজিম আটকাবে তো না, কারণ তো উচিত নয়, নিউ রেজিম পারবি তো, সব করা প্রতিটা অঙ্কে কোশ্চেনে বলুক বা না বলুক নিউ রেজিমই করে দিচ্ছে, শুধু ওটার জন্য 2 নাম্বার দেবে, বেশি নাম্বার দেবে না, 2 নাম্বার শুধু এটা লিখে দিতে হবে। কি লিখতে হবে, ইংলিশে কি কথা লিখতে হবে সেটা তো আগের অঙ্কগুলো লিখেই দিয়েছি, ওই কথাগুলোই লিখে দিবি, ঠিক আছে তো। কত টাকা হচ্ছে বল, 7,65,800। তাহলে বল দেখি, তুই দেখতে পাচ্ছিস তো যারা চাকরি করে তারা কোন বেনিফিট নেবে বলতো, ওল্ড রেজিম করবে নিউ রেজিম করবে, ভাব দেখি। তুই যদি ওল্ড রেজিম করিস তাহলে তোকে, ওল্ড রেজিম করলে তাহলে তোকে তোর স্যালারি বেরোচ্ছে কত, 7,86,000। নিউ রেজিম করলে কত বেরোচ্ছে, 7,65,000। তার মানে তুই যত কম দেখাবি টাকা, গভর্নমেন্টকে ট্যাক্স তত কম দিতে হবে। তাহলে দেখি বুঝতেই পারছিস, ঠিক আছে তো। তুই যদি দেখিস, দেখ কারা নিউ রেজিমে ফলো করিস, দেখি এক্সেমশন প্রচুর থাকে না, যদি এক্সেমশন থাকে তখন ওরা দেখে যে তোর ইয়েটা যাওয়াটাই বেটার, নিউতে যাওয়াই বেটার, ঠিক আছে। বুঝতে পারছিস তুই এখানে, মানে সবাই যারা স্যালারি এমপ্লয় না, যারা নিউ রেজিম কাদের জন্য বেশি বেনিফিট হয়েছে জানিস তো, যারা ওই স্যালারিড এমপ্লয়, যারা চাকরি করে তাদের জন্য খুব বেনিফিট হয়েছে, তাদের জন্য প্রচুর বেনিফিট হয়েছে, ঠিক আছে? যারা চাকরি বাকরি করে তাদের জন্য কিন্তু নিউ রেজিমটা বেস্ট হয়েছে। আচ্ছা দেখ এটা হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল, করবো পরের অঙ্ক করবো। তাহলে আমাদের 2021 অনার্স হল, 3টে অঙ্ক বাকি আছে, তিনটা আমার করানোর মতন 3টে অঙ্ক বাকি আছে। কালকে কিন্তু সব অঙ্ক মিনিমাম কালকে 10টা অঙ্ক করে ঢুকবি, 10টা, দুটো করেছি আরো 8টা করে নিয়ে আসবি। আমি যে বাড়িতে বললি 2টো অঙ্ক করা হয়েছে, আরো 8টা করবি, আজকে বাড়িতে গিয়ে বসবি, আজকে কিছু করবি, আজ 4টে করবি, কালকে সকাল 4টে করবি, সকাল দিয়ে করে নিবি কিন্তু। এবার কত নম্বর অঙ্ক দেখতো, 2021 জেনারেল, কত নম্বর অঙ্ক হবে এবার, কি বলেছে, বেসিক স্যালারি বলেছে 50,000 পার মান্থ, 50,000 ইন্টু 12, ডিএ বলেছে 30,000 ইন্টু 12, ঠিক আছে। এন্টারটেনমেন্ট লস, এ দেখ দেখা নতুন আর একটা পয়েন্ট পেলাম, নতুন না এটা আগেও করেছিলাম আগের দিন, বল এন্টারটেনমেন্ট লস কি বলেছিলাম, বল দেখি মনে আছে এন্টারটেনমেন্ট লস কি বলেছিলাম, ফুললি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল 18 ইন্টু 12, কাদের জন্য ফুললি ট্যাক্সেবল, যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় ফুললি ট্যাক্সেবল, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি হলে, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কিন্তু ছাড় পাওয়া যায়, জানিস মনে আছে, যদি তোর পরীক্ষায় 2 নাম্বার ধর ওই থাকে না বড় বড় অঙ্ক, তার সঙ্গে তো ছোট্ট একটা পার্ট জুড়ে দিল, বুঝলি না কি বললাম, ধর এরকমই ধর, সাপোজ তোকে বলে দিল, আগের পরীক্ষায় দিয়েছিল ছোট ছোট কোশ্চেন, বুঝলি কিছু কিছু ছোট কোশ্চেন দিয়েছিল, ধর বললো এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ও প্রতি মাসে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পায় 1,000 টাকা করে প্রতি মাসে, বলো কত টাকা ছাড় পাওয়া যায়, এরকম কোশ্চেন দিতে পারে এবার একটা, ঠিক আছে তো। আগের বার যেমন দিয়েছিল চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স দিয়েছিল, এরকম দিতে পারে কিন্তু, ধর বললো একজন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রতি মাসে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পায় কত টাকা করে, 8,000 টাকা করে প্রতি মাসে, তাহলে কি লিখবি 8,000 টাকা করে পালো প্রতি মাসে, তাহলে প্রথমে 96 টাকা, লাস্টে ছাড় পাওয়া যায়, ওই আন্ডার সেকশন কি ডিডাকশন আন্ডার 16 ছাড় পাওয়া যায়, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি কত টাকা ছাড় পাওয়া যায়, যত টাকা পেয়েছে, ঠিক আছে, যত টাকা পেয়েছে, এই এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 1 টাকা পেয়েছে ওই টাকাটা নেবে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম লিমিট 5,000 টাকা প্রতি মাসে, আর হচ্ছে 20% অফ স্যালারি, কি বললাম বুঝতে পারলি তো, এই তিনটের মধ্যে ছোট তত টাকা ছাড় পাওয়া যায়, দেখবি বইতে করা আছে, আমি বলেছি পেজ নাম্বার কত ছিল, এটা মনে রাখতে হবে, রুলটা মনে রাখতে হবে,
রুলটা মনে রাখতে হবে, কালকে আবার জিজ্ঞাসা করে রুলটা, জাস্ট আমার সঙ্গে সঙ্গে বলবি, জাস্ট একবার মনে রাখতে পারছিস কি। আমি বলেছি কত নম্বর পেজে রুলটা ছিল আমাদের বইয়ে। 11-এ করেছিলি এটা, বুঝিস তো, 11-এ এগুলো শিখিয়েছিলাম। বইয়ে কত নম্বর পেজে ছিল ওটা? ওই ডিডাকশন আনসার 16, দেখ বইতে, দেখ ডিডাকশন। বলতে বললাম যে ডিডাকশন আনসার 16, দেখ তো। এই অঙ্কটা দেখ, ডিডাকশন আনসার 16টা। জি, পেয়েছি। হুম, ওই তো বইতে কেন আবার পেয়ে যাবি। কি বললাম আমি তোকে, কি বললাম, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এর রুলটা কি বললাম, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি আসে তার রুল কি বলে জানিস তো, মনে পড়বে কি বললাম বল, এবার তো কি বলেছিলাম, কি বললাম মনে কর, কত টাকা ছাড় পাওয়া যায় গভর্নমেন্ট এমপ্লয়ি হলে, কত টাকা ছাড় পাওয়া যায়, মনে রাখতে পারলে না? আরে মনে রাখতে হবে না, যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে পুরোটাই, নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 8,000 ইন্টু 12 ফুললি ট্যাক্সেবল, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি হলে ছাড় পাওয়া যায়, কোথায় ছাড় পাওয়া যায়, আন্ডার সেকশন 16 এ গিয়ে। এইমাত্র করলি স্যালারিতে আন্ডার সেকশন 16 কি করলি, স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, প্রফেশনাল ট্যাক্স ছিল, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে ওখানে, ঠিক আছে তো? কত টাকা গভর্নমেন্ট এমপ্লয়ি হলেই এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে ছাড় পাওয়া যায়, রুলটা কি বললাম, 20% অফ স্যালারি, 20% অফ বেসিক স্যালারি আর কি, বেসিক স্যালারি, স্যালারি 20%, এটা একটা। আর কি, 5,000 টাকা করে প্রতি মাসে, মানে 5,000 ইন্টু 12, 60,000 টাকা। আর কি, ইন্টারমিডিয়েট পেজ হলো বল 96,000 টাকা, তিনটের মধ্যে যেতে ছোট। তাহলে এটা জেনে রাখতে হবে, যদি বাই চান্স পরীক্ষায় দেয় করে ফেলতে পারবে, ঠিক আছে, করে দিয়ে আসতে পারবে। তোকে যদি বলে এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি এন্টারমিডিয়েট পেজে কত টাকা ছাড় পাওয়া যাবে, তখন এই যে তিনটে মধ্যে যেতে ছোট, ঠিক আছে, বাট এই অঙ্কে করতে হবে না, বাট আমি বলে দিলাম তোকে, ব্যাপারটা মনে করিয়ে দিল, এটা মনে করিয়ে দিল, ঠিক আছে, এটা মনে করিয়ে দিল, এটা মনে করিয়ে দিলাম। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স 3,000 ইন্টু 12 হবে। বোনাস, এই দেখ বোনাস 12,000 টাকা পেড অ্যাজ পার কন্ট্রাক্ট, এটা কোথায় বোনাস, যেমন স্যালারিতে চলে আসে, আসবে চলে আসবে। কি বলছি, আগের অঙ্কটা যোগ বিয়োগ কিছু ভুল হতে পারে, দেখছি আমি, আগে এটা দেখে নে, এটা জাস্ট কোশ্চেনটা পড়ে নিতে বলছি, শুনছি। এই অঙ্কে এইচারে বলেনি, হি ইজ প্রোভাইডেড, তোমার মালিক তোমাকে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে, তোমার মালিক তোমাকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছে, কোথায়, মালিকের বাড়ি, মালিকের বাড়িতে জায়গা নেই, মালিক ঘর ভাড়া করে দিয়েছে, তার মানে কি, ঘর ভাড়া করে দিলে, লিখে নিয়ম কি ছিল, হুইচ এভার ইজ লোয়ার রেন্ট পেড 10% অফ স্যালারি, তাহলে রেন্ট পেড কত ছিল, 8,000 ইন্টু 12, 30,000, 10% অফ স্যালারি হয়ে গেল। পার্সোনাল ইলেকট্রিসিটি এক্সপেন্স 2,500 টাকা, প্রফেশনাল ট্যাক্স 1,500 টাকা, পেড বাই এমপ্লয়ার, পার পিরিয়ড চলে আসবে দুটোই। এমপ্লয়ার কন্ট্রিবিউটস, এমপ্লয়ার 10,000 কন্ট্রিবিউট করেছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের থেকে, 12% স্যালারি বাদ যাবে, ঠিক আছে। ইন্টারেস্ট 13% বলেছে, 7,800 টাকা, এটা করে ফেলতে পারবো, আর কিছু নেই অঙ্কের মধ্যে। হ্যাঁ, কি বলছিলে আগের অঙ্কটা কি ভুল হয়েছে, যোগ বিয়োগ ভুল ছিল। দেখছি দেখছি, আমি দেখছি। শোন, আগের অঙ্কটা বলি, তাই তো,
মাইনাস 10% অফ স্যালারি। এবার 36,000 থেকে 72,000 বিয়োগ করে তো মাইনাসে অ্যান্সার আসে। হ্যাঁ, মাইনাসে অ্যান্সার আসলেই তো নীল হয়। কি বল, আর কি ছিল বল? আচ্ছা ঠিক আছে, একটা একটা পার্ট মিটলো তো। আর কি ভুল ছিল? যোগ, টোটাল গ্রস ইনকাম ও স্যালারি, কি ভুল ছিল দেখে নে। দেখে নে, আরেকবার যোগ করে দেখে নে, 8,08,400 হচ্ছে। তুই ভুল বলেছিলি যোগটা কি? আচ্ছা দাঁড়া, তিরিশ থেকে নীল বাদ দিয়ে 30 যাবে না? ও, ঠিক আছে, দেখে নে। আটটা ভাবতে 400 বেরোয়নি? 400 বেরোচ্ছে না এদিক থেকে? 400 বেরোচ্ছে না? এদিক থেকে দেখ, এই দেখ, তুই এটা কত করেছিলি? 32,400 আছেই তো এখানে। তুই কার কত, ওই কারটা দেখ কার, 400 হবেই। যোগ ভুল করেছিস, দেখে নে। ওর আবার 400 আসছে না, 400টা দেখে নে। এসছে? তাহলে অঙ্কটা ঠিকই আছে, কোনো ভুল ছিল না। নেক্সট করি। তিনটে ঘর তো হবে না, সরি, দুটো করেই কাজ হচ্ছে। এটা কি 2021 জেনারেল, তাই তো? বেসিক স্যালারি কত বলছিল বলতো, সৌম, বেসিক স্যালারি কত বলছিল কোশ্চেনে? হ্যাঁ, মানে 50,000 পার মান্থ। দিয়ে বলেছিল, দিয়ে 30,000 ইন্টু 12। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বলি, তাই তো? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস লেখ। তো ইন্টু 12, 96,000 টাকা। এখন 3 ইন্টু 12 কত হচ্ছে? 36,000 টাকা। ফেব্রুয়ারি মাসে একটা পরীক্ষা নিয়ে নবিস তো, স্যালারি তো, ট্যাক্স তো অনেকটা হয়ে গেল, অনেক হয়ে গেছে, পরীক্ষা নিয়ে দরকার। রেডি করবি। 3 ইন্টু 12, 36,000, বোনাস 12,000 টাকা। আচ্ছা, কি বলেছে? আর সেরকম কিছু নেই, ওই যে লেখ, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু আরপিএফ। কত মাসে বলেছিল? 10,000 পার মান্থ, মানে কত হচ্ছে? 10,000 ইন্টু 12, 1,20,000। মাইনাস দিয়ে লেখ 12% অফ স্যালারি।
বেসিক ছিল 6 লাখ, না না হ্যাঁ 6 লাখ, তো হ্যাঁ 6 লাখ। ডিএ ছিল 3,60,000 করে, যেটা বেরোবে তার উপর কত পার্সেন্ট, 12% করে দেখ কত বেরোচ্ছে। 9,60,000 12% করলে কত হয়, 1,15,200 বাদ দিয়ে কত, 4,800। দেখ হয়ে গেল। এবার কি ছিল, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, লাইক ইন্টারেস্ট credited to RPF in excess of 9.5% per annum, in excess of 9.5% per annum, তাই তো, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5% per annum। ইন্টারেস্ট কত টাকা ছিল বল, 7,800 টাকা, ডিভাইডেড বাই 13 ইন্টু 3.5 কত হচ্ছে দেখ, হ্যাঁ বল, 2,100। এবার লেখ পারকিউজিটস, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। প্রথমে কি লিখবো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। নাম ছিল রেন্ট পেড, তাই তো, রেন্ট পেড অর কি ছিল বল, অর 10% ছিল, নিয়মগুলো না মনে রাখবি, বারবার বলছি নিয়ম মনে রাখবি। 10% of salary whichever is lower। রেন্ট পেড কত টাকা করে রেন্ট পে করা হয়েছিল বল, হ্যাঁ 2,500 টাকা পার মান্থ, তাহলে 2,500 ইন্টু 12 of 10% of salary, মানে স্যালারি 10%। দেখ স্যালারি বলতে কি ছিল, বেসিক 6 লাখ, দিয়ে 3,60,000 আমি এখানে লিখছি। স্যালারি বলতে কি বোঝায় এখানে লিখে দিচ্ছি, আমি আলাদা করে আর ওয়ার্কিংস করছি না। বেসিক 6 লাখ, দিয়ে 3,60,000, ঠিক আছে, বেসিক 6 লাখ দিয়ে 3,60,000, বোনাস ছিল 12,000 টাকা, বোনাস নিতে হয়। আরএফএ করতে গেলে স্যালারির মধ্যে বোনাস পড়ে, সে স্যালারির মধ্যে বোনাস পড়ে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 96,000 টাকা নিয়ে নেবো, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 96,000 টাকা নেবো। মেডিকেল অ্যালাউন্স কত টাকা নেবো, 36,000 টাকা নেবো। আর দেখি কি কি আছে, বেসিক নিয়েছি, ডিএ নিয়েছি, বোনাস নিয়েছি, এটা মেডিকেল সব করা নিয়ে নিয়েছি, ব্যাস। এই সব করে যোগ করে দেখ, যোগ করে দেখ স্যালারি কত বেরোচ্ছে, 11 4,000। তাহলে এটা হচ্ছে 30,000 অর এর উপর 10% ছিল, 11,04,000 উপর 10% করলে কত হয়, 1,10,400। দুটো মধ্যে ছোট কোনটা, 30,000, তো বাইরে বসিয়ে দেবো 30,000 টাকা। ঠিক আছে তো, হয়ে গেল। বাইরে তোর বসিয়ে দিলাম কত, 30,000 টাকা, মানে আরএফ এ কত বেরিয়ে গেল, আরএফ এ বেরিয়ে গেল তোর 30,000 টাকা। এবার কি ছিল, আর কি ছিল বল, একটা করে পড়। ইলেকট্রিসিটি বিল 2,500 টাকা, প্রফেশনাল ট্যাক্স 1,500 টাকা। লেখ, লেখ ইলেকট্রিক বিল 2,500 টাকা, প্রফেশনাল ট্যাক্স 1,500 টাকা। আচ্ছা, আর কি ছিল, যোগ করে দে, যোগ করে বেরিয়ে যাবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কর, যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে, এটা বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কত বেরোচ্ছে,
11,44,900। মাইনাস কর, ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন। আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A কত হচ্ছে? 50,000 টাকা। আর কি প্রফেশনাল ট্যাক্স কত ছিল? 1,500। হয়ে গেল, বাদ দিয়ে দে 85,000 আর 1,500 টাকা বাদ দিয়ে দে, কত হচ্ছে দেখ? 10,93,400। বলে কি? ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি। এবার এটাই যদি তোকে বলতো যে না তুমি এটা নিউ রেজিমে করো, তাহলে কি লিখতাম? 11,44,900। ঠিক আছে তো, এবার দেখি। এবার দেখ উপরে দেখ, কোনো কি এক্সামশন ছিল কিছু? দেখ এক্সামশন কি ছিল? দেখতে পাচ্ছিস কোনো এক্সামশন? দেখ কোনো এক্সামশন নেই। তাহলে 11,44,900 তো হতোই, তার সাথে কি হতো? মাইনাস হতো 72,000 টাকা। ব্যাস, করে দেখতে কত হচ্ছে? 10,69,900। বুঝেছিস তো কি বললাম? আচ্ছা ধর পরীক্ষার হলে ধর এরকম বই করলো, এই কোশ্চেনই দিয়ে দিল, এই কোশ্চেনটাই দিয়ে দিল, বললো কি তুমি শুধু নিউ রেজিম করো, ওল্ড রেজিম করতেই বললো না। তুই পারবি কি পারবি না আগে ভাব দেখি। পারবি কি পারবি না? ধর তোকে ওল্ড বললোই না করতে, আমি তো প্রথমে ওল্ড করে নিউ করছি, তুই শুধু নিউ করো, তাহলে তুই কি করতি? পুরো তেতো কি করতি? পুরো এতকে সেম হতো, শুধু এখানে গিয়ে ডিডাকশন স্ট্যান্ডার্ড হতো। এগুলো মনে রাখবি, ধর বাই চান্স দিয়ে দিল পরীক্ষা, তখন কি করবি? এগুলো জেনে রাখতে হবে তখন। ঠিক আছে তো, পুরোটা করেই দিলাম। আচ্ছা এবার করবো কোনটা বলছো? 2019 জেনারেল। একটা অঙ্ক রেখে দেবো, একটা অঙ্ক কালকের জন্য রেখে, ঠিক আছে? 2019 অনার্সটা কালকে করো, ঠিক আছে? আজকে 2019 জেনারেল, ঠিক আছে? 2019 জেনারেলটা করছি। বুঝতে নিস? পেজ নাম্বারটা কত বলতো? কি বলছে? মিস রক জয়েন এএমসি লিমিটেড কবে? 1818 জয়েন করেছে, ঠিক আছে তো? and furnish the following information for the year ended 31st March 2025 হবে। বেসিক স্যালারি 15,000 ইন্টু 12, ডিএ 4,000 ইন্টু 12, মেডিকেল অ্যালাউন্স 2,000 ইন্টু 12, ঠিক আছে? চিলড্রেন অ্যালাউন্স কি বলেছিল এটা? এটা কত হবে জানিস তো? 500 মাইনাস 100 ইন্টু 12। বল বুঝেছিস কি একবারে করলাম? তুই করে দেখ, তুই যেভাবে কর এটাই বেরোবে আনসার। আমি কি করলাম? চিলড্রেন অ্যালাউন্স কত করলাম? 500 মাইনাস 100 ইন্টু 12 মানে কত হচ্ছে? 4 12 48, 4,800। তুই করবি কি স্যার? বলবি স্যার 500 ইন্টু 12 6,000, মাইনাস করি 1200, তো 6,000 থেকে 1200 বাদ দিলে কত হবে? একই তো হলো ব্যাপারটা, আমি শর্টে করলাম এটা। বুঝেছিস ব্যাপারটা? তারপর হাউসের অ্যালাউন্স তো ওই নিয়ম, যেমন নিয়ম জানিস এইচআর ওই নিয়ম করবি, কিন্তু কলকাতায় বাড়ি বলেছে। আর এমপ্লয় 13% কন্ট্রিবিউট করে, তাহলে কি হবে? 1% আসবে, 1%, 12% এর বেশি আসবে। ইন্টারেস্ট রেটেড টু পে 16%, 6.5, তাই তো? 6.5
আচ্ছা, she is provided with a motor car 1.6 liter owned by the employer along with the driver. The facility is used both purpose. পুরো খরচাপাতি করেছে কে? কোম্পানির মালিক। তাহলে এর ক্যাপাসিটি কত? 1.6। তাহলে কত করব? 1800 প্লাস 900 ইনটু 12। 1.6 বলেছে, 1.6 ক্রস করেনি। ক্রস করলে করতাম 2400 প্লাস 900 ইনটু 12। নেক্সট কি বলেছে দেখ, লাস্ট। তাকে সুইপার প্রোভাইড করা হয়েছে, ডোমেস্টিক সার্ভেন্ট প্রোভাইড করে, তাদের মাইনা কত? 300 600 মানে 900 ইনটু 12। বুঝেছিস সেটা? কোন ডাউট নেই? চাপাতি মালিক করে দিয়েছে। আর কিছু ছিল কোশ্চেনে পয়েন্ট? কি বলেছে? ইনকাম ট্যাক্স 3000 টাকা মালিক দিয়ে দিয়েছে, প্রফেশনাল ট্যাক্স 1200 টাকা। ও না না, এটা মালিক দেয়নি রে, আমি তো না পড়েই বললাম। বলছে ইনকাম ট্যাক্স 3000 টাকা আর প্রফেশনাল ট্যাক্স 1200 টাকা ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি, মানে তার মাইনা থেকে কেটেছে। কেটেছে, মালিক তো দেয়নি। তাহলে ইনকাম ট্যাক্স যদি কাটে কোনো এন্ট্রি হবে না। আজকে তুই চাকরি করে তোর মাইনা থেকে ইনকাম ট্যাক্স কেটে যাবে, স্যালারির পার্ট না, না স্যালারির পার্ট নয়। এটাকে টিডিএস বলে, টিডিএস। পরে শিখবি, পরের সেমে শিখবি টিডিএস। ট্যাক্স ডিডাক্টেড স্যালারি, যারা চাকরি করতে যায় ওদের প্রতি মাসে যায় না, হয় না, প্রতি মাসে যত টাকা মাইনা হয় প্রতি মাসে ওদের থেকে একটা টিডিএস কাটে। টিডিএস কাটে, ঠিক আছে তো? টিডিএস কাটে। তো টিডিএস কে কাটে জানিস তো? মালিক কাটবে। মালিক কেটে গভর্নমেন্টকে দিয়ে দেবে। ঠিক আছে, মালিক কেটে গভর্নমেন্টকে দিয়ে দেবে। এটা পরের পরের সেমে শিখবো, টিডিএস ডিটেলসে শিখবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, প্রফেশনাল ট্যাক্সের টাকাই বেড়েছে, এটা তো লাস্টে গিয়ে লেস হয়, হয়ে গেল। তার মানে এটার এন্ট্রি হবে 1200 টাকা, লাস্টে গিয়ে লেস হবে, এটার কোনো এন্ট্রি হবে না। আচ্ছা, বলছে কি হার পার্সোনাল ইলেকট্রিসিটির 5000 টাকা মালিক দিয়ে যায় পার কিউজিটস। ঠিক আছে তো, বোঝা গেল তো? চল অঙ্কটা করবো, দাগ কাটবো। বলছি বেসিক স্যালারি 15,000 টাকা। বেসিক স্যালারি 15,000 পার মান্থ, মানে 15,000 ইন্টু কত হচ্ছে? 1,80,000। বাইরের ঘরে বসিয়ে দেয়। টিএ কত হবে? 4,000 টাকা পার মান্থ। 40,000। মেডিকেল অ্যালাউন্স বলে 2,000 টাকা পার মান্থ। বিশ হাজার টাকা। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, লাইক চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তুই 2019 সাল থেকে 24 সাল অব্দি ভালো করে করে ফেলিস, পরীক্ষা এর মধ্যেই অঙ্ক দিবি। মানে খুব ভালো করে করতে হবে, এর বাইরে পাবি না তুই আইটেম, পাবি। আগের অঙ্কগুলো কেন করা যায়? প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য যে কতটা শিখতে পারলি, যদি একটা দুটো পয়েন্ট এদিক ওদিক থাকে, ওই 19 থেকে 24 যেগুলো এসছে তার আগের অঙ্কগুলো থেকেই এসছে। 2010 থেকে যে 2018 করে গেছিল সে 19 থেকে 24 যে কোনো অঙ্ক পারবে, ঠিক আছে তো? বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কি তোর 19 থেকে 24 যারা পরীক্ষা দিয়ে যারা প্রিপারেশন করে, 10 থেকে 18 ভালো করে প্রিপারেশন করে গেছিল। আর তার আগে যারা 2000 থেকে 2010 পড়ে গেছিল, একটা তোর বুঝতে পারলি? এইভাবেই কোশ্চেনটা হয়। প্রিভিয়াস 10 বছর করে করে যেতে হয়, ঠিক আছে তো? তুই সব পয়েন্ট কমন পাবি, হয়তো একটা দুটো পয়েন্ট আনকমন পাবি, ওইগুলোই আমাকে বলতে হবে। এমন না হ্যাবক আমাকে পুরো একটা গোটা অঙ্ক ধরে বোঝাতে হবে, এরকম হবে না। ওই ধর একটা নতুন নতুন পয়েন্ট পাবি, এইগুলো যখন প্র্যাকটিস করবি তো তুই কোশ্চেন করতে পারবি, তখন বোঝাতে পারবি, ঠিক আছে তো? আর প্র্যাকটিস না করলে তুই বুঝতে পারবি না।
চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত পেয়েছিলাম বল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস 100 টাকা পার মান্থ। ইন্টু 12 কত হচ্ছে? 6,000 টাকা। এবার এর থেকে মাইনাস কর এক্সেমশন। 100 × 12, এ তো একটাই চাইল্ড আছে, এই জন্য আর কোনো ওই নাম কটা চাইল্ড গুণ করার দরকার হবে। 1200 টাকা কত হয়? 4,800। বললাম না যেমন প্রতিটা যখন করি তেমনই দেখালাম। ঠিক আছে, তারপর কি ছিল? এবার এই চারে ছিল হাউস অ্যালাউন্সেস, লাইক হাউস রেন্ট অ্যালাউন্সেস। তুই জানিস নিউ রেজিম করাটা বেশি সোজা। এই একটু বড় দিকে দেখা, নিউ রেজিম করাটা বেশি সোজা কেন বল? নিউ রেজিম যদি করিস তাহলে এই ছাড়া এক্সাম্পশনটা করতে হবে না, ওখানে কত সময় বেঁচে গেল। কিন্তু পরীক্ষা দেবে না নিউ রেজিম। পরীক্ষায় কি দেবে? ওল্ড রেজিমই করতে দেবে। নিউ রেজিম হলে কি হতো ওটা করে দাও, ওরকম দেবে। তো এই জিনিসগুলো তোকে জাস্ট ফোকাস করতে হবে। তো সবসময় ওল্ড রেজিম ভালো করে প্র্যাকটিস করে যাবে। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা বল? হাউস অ্যালাউন্স কত টাকা দিয়েছে? তাহলে 2,000 পার মান্থ হলে কত হবে? 24,000 টাকা। সেকেন্ড ঘরে এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন। সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the following. লিখবো তুমি এই চারে। আচ্ছা এই চারে কত ছিল? 24,000 টাকা। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। করে রেন্ট পে করেছিল দেখ, 3,000 টাকা পার মান্থ, মানে কত হচ্ছে? 36,000 টাকা একবারে করে দিলাম। 10% অফ স্যালারি। স্যালারি বলতে 1,80,000 48,000। 1,80,000 যোগ 48,000 করে যা হবে তার 10%। 1,80,000 আর 40, 2,20,000, 2,28,000, 2,28,000 10% কত হচ্ছে দেখ। এখানে দেখ রাফ করে দেখি, 36,000 টাকা মাইনাস 1,80,000, 2,20,000, 2,28,000 10%, 23,100। তাহলে 36,000 থেকে 22,800 বাদ দে, 19,200 টাকা। আর কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছিল। কলকাতায় বাড়ি ভাড়া নিলে কি হয়? 50% অফ স্যালারি লেখ, 50% অফ স্যালারি। তাহলে 2,28,000 উপর 50% কত হচ্ছে? 1,14,000। কিন্তু আমার ছোট কোনটা? 19,200 টাকা। বাদ দে 800, 4,800 টাকা। হয়ে গেল এটা। আর কি ছিল লেখ? এমপ্লয়ার কন্ট্রিবিউটেড টু আরপিএফ, লেখ এমপ্লয়ার স্যার এটা তো 13,000 মাইনাস 22,800। আমাকে তো বললো হম 13,200 হবে, ভুল বলেছিল। ভুল বলেছিল 13,200।
10,800। হুম, আমি কি লিখবো? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ in excess of 12% of salary। তাহলে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছিস বল? 10%, তার মানে আসবে পার্সেন্ট আসবে 1%, 1%। তাহলে বেসিক আর ডি এর বেসিক আর ডি এ যোগ করে কত হয়? 2,28,000 পেয়েছিল, মনে পড়ছে তো? 2,28,000 তার উপর 1% আসবে 2,280। লিখবো কি? ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5% per annum। ঠিক আছে তো? তাহলে ইন্টারেস্ট কত ছিল বল? ইন্টারেস্ট অঙ্কে অঙ্কে কত ছিল বল? ইন্টারেস্টের টাকাটা 4,800/16, 4,800/16 ইন্টু 6.5। তুমি যোগ বিয়োগ পারকুইজিটস দেখতে হবে না? পারকুইজিটস লিখে নে, পারকুইজিটস কি কি আছে? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। কি কি ছিল আমাদের অঙ্কে? তো মোটর কার ছিল, মোটর কার, তাই তো? মনে পড়ছে মোটর কার ছিল। মোটর কার কত হবে বল? 1800 প্লাস 900 ইন্টু 12, আগেই বলে দিলাম। 32,400 টাকা। আচ্ছা, কার ছাড়া আর কি ছিল? কার ছাড়া ওই সুইপার, ডোমেস্টিক সার্ভেন্ট, লেখ স্যালারি অফ সুইপার, স্যালারি অফ সুইপার। একটু সুইপারের স্যালারি কত করে বলেছিল পার মান্থ? সুইপারের স্যালারি ছিল 300 টাকা পার মান্থ, 300 ইন্টু 12 মানে 3,600 টাকা। আর কি ছিল? ডোমেস্টিক সার্ভেন্ট, স্যালারি অফ ডোমেস্টিক সার্ভেন্ট কত ছিল? ডোমেস্টিক সার্ভেন্টের স্যালারি কত ছিল বল? 600 পার মান্থ, মানে 600 ইন্টু 12, 7,200। আচ্ছা, হয়ে গেল। ইনকাম ট্যাক্স হবে না, প্রফেশনাল ট্যাক্স হবে না। ইলেকট্রিসিটি বিল লেখ, ইলেকট্রিসিটি বিল লেখ 5,000 টাকা, সব করে যোগ করে দেখ কত বেরোচ্ছে। করে দেখ কত বেরোচ্ছে। যোগাযোগ করে দেখ কত বেরোচ্ছে। বত্রিশ, কত? 32 লাখ হবে না। এই 32 লাখ, এত টাকা 3,20,30 হতে পারে। হ্যাঁ, 3,20,30।
বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, লেখ। বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, তো এর থেকে মাইনাস করবো কি, ডিডাকশন ইন্টারসেকশন 16। আমি লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন ইন্টারসেকশন 16 1A। কত টাকা? 50,000 টাকা। প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স কত ছিল দেখ, 500 টাকা। হাত দিয়ে বল কত হচ্ছে। শেষ। 2,68,830। এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। শেষ হয়ে গেল। নিউরোজিম তো পারবি, আরে বলার কিছু। নিউরোজিম কি, নিউরোজিম পারবি না? নিউরোজিম কত হবে বল দেখি, নিউরোজিমটা ওই 3,20,030, তাই তো। এর সাথে দাঁড়া দাঁড়া দাঁড়া, মাইনাস করতে হবে, পরে হবে। তাহলে যোগ করতে হবে না এখান থেকে। এই দেখ 13,200 যোগ হবে, 1200 যোগ হবে, তাই তো। বুঝতে পারলি 13,200 কেন যোগ হবে? এর সাথে 13,200 যোগ হবে, আর কত বললাম বল? 1200। 1200 যোগ হবে, আর মাইনাস হবে 75,000 টাকা। নিউরোজিম হয়ে গেল। শুধু কালকে 2019 সালে অনার্সের অঙ্কটা করাবো, আর যে অঙ্কগুলো হোমওয়ার্ক সেগুলো করে আনবি, 10টার মতন অঙ্ক করে আনবি। ওই 2011 থেকে 18-র মধ্যে একটা অঙ্ক বাকি, 13 সালটা বাকি ছিল না, 13টা বাকি ছিল। আর তার পেছনে আসবি 10, 9, 8, 13, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 2 আর 2 থেকে পুরো টানা। ওই 2005 আর 7 আমি বলে দিচ্ছি, 2005 আর 7 রিপিট আছে আমি বলছি। 3-এর অঙ্কটা 2006 এসছে, ঠিক আছে, 3-এর অঙ্কটা 6 এসছে, 5-এর অঙ্কটা 7 এসছে। একটা করলেই হবে, অসুবিধা নেই। তাহলে আর দুটো অঙ্ক পেছনে চলে যাবে, তখন 2001, 2000 সে দেখে নিবি, যে অঙ্ক রিপিট এসেছে সে দেখে নিবি, এক অঙ্ক দুবার করে লাভ নেই, দেখে নিবি। ঠিক আছে, চল।